আসবেন, আপনার দেশ আসেন না কেন, পুস্তকসিও নাগরিকত্ব তো কারো যায়নি। নাগরিক 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, কেউ যেতে বলে নাই। অনেকেই হয়তো বা ভাবতে পারেন যে ভিডিওটা বোধহয় এতটুকুই না। ভাই, এতটুকু না, আপনাদের জন্য সামনে আরো অনেক গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আছে। এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল। যারা নাকি আওয়ামী লীগ পন্থী আছেন, যারা নাকি স্বাধীনতাকে বিশ্বাস করেন, যারা নাকি 71কে বিশ্বাস করেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল। বিশেষভাবে যারা নাকি আওয়ামী লীগের বিরোধিতা করেন তাদের জন্য এক ধাপ বেশি স্পেশাল। আচ্ছা, অনেক হয়েছে, আসুন বাকি বক্তব্যটা আপনাদেরকে শোনাই। স্বেচ্ছায় গেছেন, আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি না, অশ্রদ্ধা করছি না। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো নেতা আছে। আমি এখনই আপনাকে নাম বলতে পারি কার ভালো নেতা। এই দলটা একসময় বাঙালিদের সেকুলার পন্থী দল ছিল, মিডল ক্লাসের। মুসলিম যখন ছিল সেটা ছিল আপার ক্লাসের। বাঙালি আপার ক্লাস মুসলিম লীগের ছিল, মিডল ক্লাসের দল ছিল এইটা আওয়ামী লীগ। যে জন্য আপনি দেখবেন যে মিডল ক্লাস তৎকালীন ইন্টেলেকচুয়াল যারা ইউনিভার্সিটির এখানের ওখানে, তারা এখনো আছে। এখন অ্যাক্টিভ না থাকলে তারা সাপোর্ট করে। একটা দলকে আপনি, এত বড় মানুষের দল যিনি এদের স্বাধীন করেছেন, এতে তো কোনো সন্দেহ নেই, কারো সন্দেহ থাকার কথা না। উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে, ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে। তারপরে তা বাকি সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে বেড়াচ্ছে যে আবার পেলে না কি জানি হয়। আমি ওনাদেরকে আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন। আপনাদের দলকে তো ব্যান করা নেই। আর এই ব্যান করাটা, একটা দলের ব্যান করা, আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয়, যে কোনো দল, পলিটিক্যাল পার্টি ব্যান করা উইজ এ ব্যাড কালচার। কি দেখলেন? হ্যাঁ, মানে যারা নাকি আওয়ামী লীগকে বর্তমান পুনরায় আপনার সমন্বয়ক সার্জিস আর হচ্ছে হাসনাত, এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে এনে আপনার ফাঁসির মুখোমুখি করবে এবং তাকে ফাঁসির কাঠগড়ায় যেই পর্যন্ত দাঁড় না করাতে পারবে সেই পর্যন্ত আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে দিবে না। কে দিবে না? এই সমন্বয়কারী এনসিপির এই জঙ্গি গোষ্ঠীরা। আপনারা সাখাওয়াত স্যারের বক্তব্যটা শুনছেন, তবে তিনি আসলে যেই লেভেলে আছে বা যেই পোস্টিং এ আছে, আপনারা অনেকে জানেন, তার এই বক্তব্যকে ঘিরে তার উপরে অনেক চাপ আসবে। এটা খুব ভালোভাবে জানি। অনেকেই তার পদত্যাগ চাই এই ধরনের স্লোগান পর্যন্ত দিবে। তবে এটা বাস্তব, তার একটা চুল পর্যন্ত বাঁকা করতে পারবে না। এখন আসুন, আসলে সাখাওয়াত স্যার তিনি কিসের ইঙ্গিত দিলেন? স্বাধীনতাকে তিনি ইঙ্গিত দিলেন মূলত 7ই মার্চের সেই ঐতিহাসিক আপনার প্রাণভোমরা বা বাংলার যুবকদের যে অনুপ্রেরণা, যে ভাষণটা শেখ মুজিবুর রহমানের, বঙ্গবন্ধুর। আর তিনি আরো ইঙ্গিত দিলেন যে বাংলাদেশে নতুন বলতে কোনো স্বাধীনতা নাই। বাংলাদেশকে যারা নাকি পাকিস্তান বানাতে চায়, যারা নাকি আফগানিস্তানে পরিণত করতে চায়, তাদের বাংলার মাটিতে ঠাঁই হবে না। এবং তাদের এই স্লোগান কিংবা তাদের এই যে আপনার মানে দেশটা তারা পরিচালনা করতেছে বা বহির্বিশ্বে থেকে একের পর এক একজন আপনার বাংলাদেশটাকে কিভাবে অস্থিতিশীল করা যায়, প্রতিনিয়ত এই ধরনের পাইচারা বা পাইতারি বা প্রতিনিয়ত আপনার এই ধরনের হুঙ্কার দিয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে এই বক্তব্যটি। যে আপনি আসবেন না কেন, আপনি অবশ্যই দেশে আসবেন। আপনি দেশে আসেন, আপনারা চুল পর্যন্ত বাঁকা করতে পারবেন না। হ্যাঁ, আওয়ামী লীগ কি ছোটখাটো কোনো পলিটিক্যাল পার্টি যে আপনি আসবেন আর আপনাকে ধরে ফাঁসির কাঠগড়ায় জড়িয়ে দিবে? বা এত ইজি না। আপনি বুঝতে পারেন সাখাওয়াত স্যারের এই কথার গভীরতা, চিন্তা করতে পারেন। মানে তিনি শেখ হাসিনার আশাকে কেন্দ্র করে বা শেখ হাসিনা যে বাংলাদেশে তিনি ফিরবে, আমার মনে হয় এটা আরো 1000 গুণ বেড়ে গেল। মানে আশাটা আরো কি 1000 গুণ বৃদ্ধি হয়ে গেল যে শেখ হাসিনা বাংলাদেশে আপনার চুট করে তিনি ঢুকবে না। তিনি একটা কথা বলছিল যে আমি বাংলাদেশ আর ভারতের সীমান্তর খুব কাছাকাছি আছি, আমি যে কোনো সময়
বাংলাদেশের সীমান্ত দিয়ে চুট করে নিজের দেশে ঢুকে পড়তে পারে। কিন্তু শেখ হাসিনা কিন্তু চুট করে বাংলার মাটিতে ঢুকবে না, কারণ শেখ হাসিনার আছে কোটি কোটি জনগণের পাওয়ার। শেখ হাসিনার আছে আপনার বড় একটা স্বাধীনতার দল। শেখ হাসিনার আছে বর্তমান আপনার নিরহ মানুষের ভালোবাসা। এটা বাস্তব কথা ভাই, কারণ এই সমন্বয়কারীদের দিয়ে বাংলার মাটিতে আপনার কি বলে এদের জনপ্রিয়তা একদম মনে করেন নিচু স্তরের যদি কোনো স্তর থাকে ভাই, সেখানে মনে করেন চলে গেছে। বুঝতে পারছেন? পাতালের থেকে যদি কোনো থাকে ওইখানে মনে করেন চলে গেছে। সাধারণ জনগণ প্রতিটি মানুষ চাচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করাতে। আপনি বুঝেন যে আওয়ামী লীগকে কেন নির্বাচনে অংশগ্রহণ করাতে চাচ্ছে? উল্টো দিকে আপনার সমন্বয়কারীদের উদ্দেশ্যে শওকত স্যারের আকার ইঙ্গিতে যে বক্তব্য কিংবা আপনার আওয়ামী লীগকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, বা শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে শেখ হাসিনার একটা চুল পর্যন্ত ছিঁড়তে পারবে না বা বাঁকা করতে পারবে না। আশা করি যারা নাকি আওয়ামী লীগ আছে তারা অত্যন্ত খুশি হয়ে গেছেন। আসলে এটা খুশি করার মতো বক্তব্য। শুনেন, আরো আছে আমাদের বাংলাদেশের আপনার যারা নাকি প্রতিনিয়ত অস্থিতিশীল করতেছে তাদের উদ্দেশ্যেও একের পর এক হংকার দিয়ে যাচ্ছে বিএনপি। এই ভিডিওটার পরের ভিডিওটাই আসবে, দেখতে পারবেন। শুধু এটাই না, আরো একটা আওয়ামী লীগের ভিতরে বড় একটি ধামাকা আসতে যাচ্ছে, বড় একটি ধামাকা। যে ধামাকাটা শুনলে আপনারা আওয়ামী লীগ সমর্থক যে বা যারা আছেন, আমার মনে হয় 80 থেকে প্রায় 90% মানুষ আপনাদের ঈদের যে আনন্দটা সেটা আরো দ্বিগুণ থেকে হাজার গুণ দ্বিগুণ বৃদ্ধি হয়ে যাবে। আই হোপ। যাই হোক দর্শক বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি বা এই যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে আপনাদের এই যে সংবাদটা ভালো লাগছে। শুধু এটাই না, আপনারা অনেকেই আসলে আশা হারায় ফেলেন। অনেকেই বলেন যে তুষার ভাই আর পারতেছি না, কবে আসবে, কবেই করবে। দেখেন, এই জঙ্গিবাদীরা আওয়ামী লীগের বা স্বাধীনতার উপরে যে আক্রমণটা চালায়, এটা কি আপনার একদিনে কিংবা এক মাসের তাদের ছিল প্ল্যান ছিল? না রে ভাই, আপনার 4 থেকে 5 বছর তাদের এটা প্ল্যান ছিল। তারা বর্তমান কি বাংলাদেশটাকে দখল করে বসে রয়েছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে 1 বছর গেতে না গেতেই আমরা যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করি, যারা নাকি 71-এ বিশ্বাস করি, তারা সবাই একত্র হয়ে এই জঙ্গিবাদীদের এগেনস্টে আমরা রাজপথে নামতেছি। কেউ অনলাইনে কথা বলতেছি, কেউ অফলাইনে কথা বলতেছি। প্রতিনিয়ত একের পর এক আমরা প্রতিবাদ করেই যাচ্ছি। দেখতে পারবেন এদের উৎখাত বাংলার মাটি থেকে অবশ্যই হবে। আরেকটু ধৈর্য ধরতে হবে ভাই। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই।